প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি সুজির টোপ। সুজির টোপ কীভাবে বানাবেন তাই আজ প্রস্তুতি করে দেখাচ্ছি। তো আমি এইটি করছি 250 সুজির। তো 250 সুজির জন্য প্রথমে দিয়েছি নারকেল তেল ও মধু। এবারে দিয়ে দিলাম গা ঘি। তো দেখতে থাকুন কি কি দিচ্ছি। এবারে দিয়ে দিলাম নারকেল ডাস্ট। মনে রাখবেন আমি এটা 250 করছি, কারণ আমি সকাল থেকে ছাতু ফেকছিলাম, ছাতুয়ে খুব ভালো রেজাল্ট হচ্ছে না, তাই আমি এখন আবার সুজি করছি। তো এটা দিয়ে দিলাম ভাত পোলাও। তো আশা করি সবাই দেখবেন। এবারে দিয়ে দিলাম নারকেল পচা, অল্প করে দিবেন, কারণ না হলে কাতলা মাছ পচা জিনিস খায় না। কাতলা মাছ নারকেল পচা খুব অল্প পরিমাণে দিবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার, বেশি বেশি করে শেয়ার করবেন। তো এটা আমি এখন মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এই যেটা দিচ্ছি সুজি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর সাদা রঙের কালার হয়েছে। তো এইটাই কিন্তু আমি পিঁপড়ার ডিম দেব না, কারণ এই পুকুরটায় প্রচুর চারা মাছ আছে, তাই পিঁপড়ার ডিম দিলে চারা মাছ খাচ্ছে। তাই আপনারা পিঁপড়ার ডিম মিশাতেও পারেন বা নাও পারেন। আমি ছোট চারা মাছের জন্য আমি পিঁপড়ার ডিমটা মিশাচ্ছি না। তো দেখুন আমি এই সুজি প্রস্তুত করছি, ঘষে নিচ্ছি ভালো করে। আমি দিয়ে দিলাম পুরো সুজিটাই। আড়াইশো সুজি। যদি রেজাল্ট হয় তো আমি তো এখন বেশি করে বানাবো, তাই এখন 250 সুজির বানাচ্ছি। এবারে দিয়ে দিলাম যেটাকে বলা হয় চাল গুঁড়ি, মানে এই চালটিকে আগে থেকে মশলা দিয়ে ঠিক করে রাখতে হয়। ওইটাকে আমরা বলি গুঁড়ি। আজকে ভাই এসেছি ধনডাংরার পুকুরকে। তো পুকুরটিতে প্রচুর পরিমাণে ছোট মাছ, তাই ছোট মাছের জন্যে আমি কুরকুর ডিমবিহীন সুজির টোপ করছি। তো আপনারা কুরকুর ডিম মিশাতেও পারেন বা নাও পারেন। আমি কুরকুর ডিম যদি দিই, ছোট মাছ এসে এখনই ফিকার সাথ সাথ খেয়ে নেবে। ওই জন্যে আমি ছোট মাছের জন্যেই দিচ্ছি না, কুরকুর ডিমটা বাতিল রাখছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখন টোপ করছি। লক্ষ্য রাখুন আমি কি কি দিচ্ছি টোপে। ল্যাপিং, এই পুকুরটিতে কঠিন বড় মাছ আছে, যে পুকুরটিকে আজকে এসেছি প্রচুর বড় মাছ আছে, কিন্তু ছোট মাছ থাকার কারণে বড় মাছ খাচ্ছে না, কারণ ছোট মাছ ফিকার সাথ সাথ এসে খুব রাচ্ছে, তাই ছোট মাছের জন্য বড় মাছ খাচ্ছে না। তাই আমি দেখলাম ট্রাই করছি
সুজির টোপ করে, সুজির টোপে বড় মাছ লাগে নাকি দেখা যাক। তবে বলে দিই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখন যেটি দিয়ে দিচ্ছি পোলাও, গোবিন্দভোগ চাউলের যেটা ভাত পোলাও বলে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম মাখন গাদ, এবং এই চাটনিটা দিয়ে দিলাম খেজুরের ল্যাপিং। এই ল্যাপিংটা বানানোও দেখাবো, খেজুরের ল্যাপিং কিভাবে বানানো হয়। তো আমার কমপ্লিট ইতিমধ্যেই। তো আমি এখন একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ আমি এখন বঞ্চিরি তুলব, ওই জন্য একটু স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। তো খেজুরের ল্যাপিংটাও দেখাবো কিভাবে খেজুরের ল্যাপিং করা হয়। তো বন্ধুরা, এইভাবে করবেন, সুজি করবেন, অবশ্যই রেজাল্ট পাবেন আশা করি। ওই যে দেখতে পাচ্ছেন আমার আগেতে একটা মাছ লেগেছে ওই দাদার, আমিও এখন ছুঁড়ছি। তো পুকুরটি দড়ি দিয়ে আছে মিডিলে, একবারে দড়ির গায়ে ফিকলাম, ছোট পুকুর তাই দড়ি দিয়ে আছে। তো আমার এখন কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।